إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সম্মানিত উপস্থিতি, প্রিয় শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে প্রবাসে যারা দেখতেছেন সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত উপস্থিতি, শ্রোতা মণ্ডলী, আমরা আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকে, যে মসজিদের আদব, শিষ্টাচার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করার যে শিষ্টাচার শিখিয়েছেন আমাদেরকে, আদব। এই আদবগুলো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, না জেনে ভুল করি। তো কিতাবের ভিতরে আসছে, হাদিসের ভিতরে রাসূল বলছেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে প্রথম শর্ত হলো উজু করে নেওয়া। উজু করার পরে আমরা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব। সুন্দর করে ডান পা দেওয়ার পরে আমরা দোয়া পড়ব। আমরা এখানে একটি বিষয় জেনে রাখি যে দোয়াটি শুধু আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক এটাই না, দোয়াটা এটা কিছু অংশ। হাদিসে আছে দোয়াটা হলো এইভাবে, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা হলো দোয়া। এখানে একটি বিষয় আমাদের বোঝা উচিত, যেই ইবাদতের জায়গা মসজিদ, আল্লাহর ঘর, সেখানেও ঢুকতে হলে আল্লাহর নাম বলে শুরু করতে হবে। এরপরে শুরু করার পরে আমরা রাসূলের শানে দুরুদ এবং সালাম দুইটাই আমরা পড়ে তারপরে আমরা দোয়া পড়ে কি করি, আল্লাহর ঘরে প্রবেশ করি। প্রবেশ করার পর রাসূল বলছেন, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো দোয়া পড়ে সুন্দরভাবে করার পরে বসার আগেই সে 2 রাকাত দুখুলুল মসজিদ আদায় করে নিল। এই দুখুলুল মসজিদ কোন কোন উক্তি পড়তে পারবে এটা নিয়ে ইখতিলাফ হয়েছে আমাদের মাঝে। তো হানাফি ফোকায়ে কেরামরা স্পষ্ট উল্লেখ করেছেন, ফজরের সময়, মাগরিবের সময় ব্যতীত বাকি 3 ওয়াক্তে মসজিদে প্রবেশ করলেই এই দুখুলুল মসজিদ পড়া সুন্নাত। এবং এটা শুধু শুক্রবারের জন্যই নয়। আমার ভাইয়েরা অনেকে আছেন শুক্রবারে এসেই দুখুলুল মসজিদ পড়েন না, শুধু শুক্রবারের জন্য নয়, এটা জুমার দিনের জন্য নয়, এটা অনন্য দিনও মনে রাখতে হবে। আপনি দুখুলুল মসজিদ পড়ার পরে আপনি বসলেন, বসার পরে জামাতের জন্য অপেক্ষা করলেন অথবা কোরআন তেলাওয়াত জিকির আজকার করলেন এবং সুন্দর করে আপনি বসবেন। বসে বিনয়ের সহিত সুন্দরভাবে আপনি বসবেন মসজিদে। তো প্রথম সুন্নাহ হলো উজু করে নেওয়া, এরপরে দ্বিতীয় হলো দোয়া পড়ে ডান পা দিয়ে ঢুকতে হবে। তৃতীয় হলো আমরা ঢুকে বসে পড়ব না, বসে পড়ার আগে আমরা 2 রাকাত সুন্নাত পড়ে নিব দুখুলুল মসজিদ। এরপরে আমরা বসবো। বসার পরে যদি কোনো ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করেন আলহামদুলিল্লাহ করতে পারেন, অথবা যদি কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন করতে পারেন, অথবা মসজিদে এসে একটু রেস্ট নেবেন, ইত্তেকাফের নিয়াত করে আপনি বসতে পারেন। অতএব যতক্ষণ বসবেন ইত্তেকাফ করার সওয়াব আপনার আমলনামায় চলে যাবে। এবং এভাবে করে বসলে আর সুন্দরভাবে বসবেন। মসজিদে হেলান দিয়ে পা কেবলামুখী দিয়ে বসাটা সুন্নতের খেলাফ, এটা গুনাহের কাজ, এটা করা যাবে না। কোনো ওয়ালের সাথে হেলান দিয়ে বসা যাবে না, এটা ইসলাম সমর্থন করে না। উপর হয়ে শোয়া যাবে না, কাত হয়ে শুইতে গেলেও শর্ত রয়েছে অনেক। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে। আর আল্লাহর ঘরে বসে আমরা জোরে হাই আওয়াজ দিয়ে আমরা কথা বলবো না, বিনয়ের সহিত নম্রতার সাথে কথা বলবো, যেহেতু এটা ইবাদতের জায়গা মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহ আমাদেরকে এই সুন্নাত আমলগুলো, মসজিদের আদবগুলো, শিষ্টাচারগুলো সংক্ষিপ্ত আকারে জানার, বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আরও আদব রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী সময় আমরা আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দেব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।